একই শুনি আজ ভোমরার মুখে। আমরা লক্ষ্য করলাম যে কিংস পার্টি যেটি জন্ম এনসিপি যারা কিছুদিন আগেও স্বপ্ন দেখেছিল তারা আগামীতে ক্ষমতায় আসবে। ভাবী প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছিল আ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। যার জন্য তিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকেও কিন্তু নিজেকে পদত্যাগ করেছিলেন। সারা দেশব্যাপী আমরা দেখলাম বেশ পিকনিক মেজাজে ঘুরে বেড়িয়েছে। অসংখ্য দর্শকের কথা বলা হলেও কোথাও কিন্তু ১০০ থেকে ২০০ জনের উপর লক্ষ্য করা যায়নি এবং সফরের শেষ দিকে তো সামনে ২০ টা চেয়ারও ভরেনি। সো এমন যখন অবস্থায় চষে বেরিয়েছেন তখন আমরা আজ যেটি লক্ষ্য করলাম সোমবার বাংলাদেশ সময় আ পঞ্চগড়ের একটি সমাবেশে আমরা জানি যে উত্তরাঞ্চলের যেই সমন্বয়ক সার্জিস আলম তিনি কি বলছেন? তিনি বলছেন যে আম সরকারি দল বাদ। এখন বলছে যে শক্তিশালী বিরোধী দল হয়েও তারা প্রতিনিধিত্ব করতে চায় এবং তারা ভূমিকা রাখবে। সেটি তারা বলছে যে হয় সরকারি দল না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে এনসিপি থাকবে। তো কিছুদিন আগ পর্যন্ত তো এরকম হয়ের মধ্যে ছিল না। হয় না হয়ের মধ্যে নেই। তারা ছিল যে তারাই ক্ষমতায় আসবে। তো কি এমন দেখে ফেললেন যার জন্য আ এখন তাদেরকে ভোল পাল্টাতে হলো যে তারা বিরোধী দলের স্বপ্ন দেখছেন। অবশ্যই লেজুর লাগিয়েছেন যে তারা জাতীয় পার্টির মতো পোষ্য বিরোধী দল হতে চায় না। তো আমার কথা হচ্ছে যে যেই সারা বাংলাদেশের যেই সমর্থন সেটিকে ঘিরে তাদের যেই ক্ষমতায় যাবার স্বপ্ন, নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হবার বাসনা সেটি এত তাড়াতাড়ি কেন মিয়ে গেল? একের পর এক তাদের দুর্নীতির খবর, একের পর এক তাদের এই আচার-আচরণ বা বাণিজ্যিক খবর, বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে মন্তব্য। আমরা দেখেছি যে আম আ তাদের নিজস্ব যে দুর্নীতি সেটিও ওপেন সিক্রেট। একজন উপদেষ্টা রয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। তার দুর্নীতি তো পুরোটাই ওপেন সিক্রেট। তার পরিবারের এবং প্রত্যেকটি নেতাই কিন্তু দুর্নীতিতে জড়িয়ে গেছেন। তো এটা কি তার জন্যই তিনিই বুঝতে পেরেছেন এরই মধ্যে সার্জিস আলম যে আসলে আ তাদের সেই যে স্বপ্ন যেই একটি ক্ষমতায় যাবার তো সেটি থেকে তারা এখন ব্যাকফুটে চলে আসলো। ব্যাকফুটে চলে এখন স্বপ্ন দেখছে বিরোধী দল হবার। তো এই স্বপ্ন যদি ভোটের যেই তফসিল ঘোষণা হবার পর এ এই বিরোধী দল যে কোন বিরোধী দলে যায় বা তারপরে কি তারা আদৌ কোন নতুন বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে থাকলো জনগণ।